ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন ভাইকে নিয়ে যে এই বটবৃক্ষ রোপণ করেছিল, হাঁটি হাঁটি পা পা করে শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে একটি মহিরুহ বটবৃক্ষে পরিণত হয়েছে। সেই মহিরুহ বটবৃক্ষের পত্র পল্লবের নিচে এখন লাখো ছাত্র জনতা শীতল ছায় আশ্রয় নিয়েছে। ইসলামী ছাত্র শিবির অসংখ্য হত্যা, গুম, নির্যাতন, নিপীড়না মোকাবেলা করে আজকের শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লায় তার আদর্শ তুলে দিতে সক্ষম হয়েছে। প্রিয়রা, আমরা গতকাল দেখেছি দিল্লি থেকে অডিও বার্তা পাঠান, বুঝা যায় যে দিল্লির অডিও বার্তা আর 32 নম্বর একই সূত্রে গাঁথা। 32 নম্বর ছিল একেবারে দিল্লির একটি হাউস। দিল্লির থেকে যতই সরে আসতো 32 নম্বর বাস্তবায়ন করত। দিল্লির সাথে 1972 সাল থেকে 74 সাল পর্যন্ত 30,000 বিরোধী দলীয় কর্মীদের হত্যার রক্তে জড়িত। এই 32 নম্বরের সাথে হাজারো গুম, খুন আর অত্যাচার জড়িত। এই 32 নম্বরের সাথে 34-এর 2,000 ছাত্র রক্ত জড়িত। এই 32 নম্বরের সাথে হাজারো লাখো কোটি টাকা এই দেশের লুটপাট করার ইতিহাস জড়িত। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভালোভাবেই বুঝেছে যদি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে শক্তভাবে থাকে তাহলে তাদের এই যে প্রোপাগান্ডা আছে, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো বাস্তবায়ন করতে পারবে না। তাই এই আওয়ামী লীগের মাধ্যমে বিগত দিনে সকল ধরনের স্টিম রুলার ছাত্র শিবির এবং জামাতের উপর চালিয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে বাংলাদেশের জাতীয় যে কোনো দুর্যোগে ছাত্র শিবির রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে কোনো কর্মসূচিতে তোমাদের সাবেক ভাইরা তোমাদের সামনে, পিছনে, ডাইনে, বামে আছে। তোমরা নির্ভয়ে নিঃসংকোচে এদেশের মানুষের কল্যাণে, ছাত্র জনতার কল্যাণে কাজ করে চলে যাবে সেই উদাত্ত আহ্বান ব্যক্ত করছি। আমরা বলতে চাই, আমাদের ভাই মুকদ্দিস বিল্লাহকে গুম করেছিল, এখনো আমরা ফিরে পাই নাই। স্বৈরাচার হাসিনার থেকে এখনো ফিরে পাই নাই। আমাদের সকল গুণের হিসাব নিতে হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কথায় ছাত্র শিবির পুরো দেশে আনুগত্যের চরম প্রকাশটা প্রদান করেছে। যদি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটি আন্দোলন করত, তাহলে পৃথিবীর সর্ববৃহৎ ভূমিকম্প যে 9.6 রিক্টার স্কেলে মাত্রা হয়েছিল, তার চেয়ে বড় ভূমিকম্প এই বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লায় হয়ে যেত। আমাদের কোন তুষার এই দেশে থাকতে পারত না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে নৈতিকতার বলে বলিয়ান হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো আন্দোলনে আপনাদেরকে শরীর থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।